হ্যালো, আসসালামু আলাইকুম। আসছি বগুড়া পৌরসভায় নিজের জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য। আমার যে একটা জন্ম নিবন্ধন আছে, আমি এটাই ভুলে গেছিলাম। কারণ বহুদিন এটা দরকার হয় না। ন্যাশনাল আইডি কার্ড, সার্টিফিকেট এগুলো দিয়েই সব সরকারি বেসরকারি কাজ চলে যাচ্ছিল। কিন্তু রিসেন্টলি আমার ছেলে হওয়ার পর ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে জানলাম যে ছেলের জন্ম নিবন্ধনের জন্য বাবার জন্ম নিবন্ধনও লাগবে। তো আমার তো জন্ম নিবন্ধন আছেই, বাংলাও আছে, ইংরেজিও আছে। তো জন্ম নিবন্ধন করতে গেলাম, গিয়ে দেখি অনলাইন ভেরিফিকেশন করার পরে শুধু ইংরেজি আছে, বাংলা নেই। অদ্ভুত এক সমস্যা। অনলাইনে বাংলা নেই, এখন কি করা যাবে? জানা গেল যে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। আমি বুঝলাম না, আমার জন্ম নিবন্ধন আমি বাংলাও কালেক্ট করছি একবার, ইংলিশেও কালেক্ট করছি একবার, তারপরেও কেন বাংলা নাই? আবার সেটা সংশোধন করতে হবে। এমনি সব ইনফরমেশন ঠিকই আছে, বাট জাস্ট আমার নামের বাংলা, বাবার নামের বাংলা, মায়ের নামের বাংলা এগুলো ছিল না। তো যাই হোক, তারপরে ভাবলাম অনলাইন তো আবেদন করা যাচ্ছে, অনলাইনে আবেদন করে দিই। অনলাইন আবেদন করলাম। যেসব পরিবর্তন চাই সেগুলোর সপক্ষে যে প্রমাণপত্র লাগে সেগুলো আপলোড করলাম। কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর দেখি আর প্রিন্ট হয় না। এখন প্রিন্ট করার উপায় কি? আমি আর লগ ইনও করতে পারতেছি না। তো পরে ভাবলাম যে আমি তখন সাভারে থাকি, সাভার ইউনিয়ন পরিষদে যাই, দেখি যে এখান থেকে কোনো হেল্প করে কিনা, বা পৌরসভায় গেলাম। তারা বলল অনলাইন আবেদন ঠিকই আছে, কিন্তু এটা সংশোধন করার জন্য, আবেদনপত্র প্রিন্ট করার জন্য যেই পৌরসভা বা ইউনিয়ন পরিষদে মানে জন্মনিবন্ধন ইস্যু করা হয়েছে, ওইখানে গিয়ে করতে হবে। আর কি, চলে আসলাম বগুড়া জন্ম নিবন্ধন ঠিক করার জন্য। তো বগুড়া আসলাম, আসার পর মোটামুটি 4 দিন ঘোরাফেরা করে বেশ নির্বিঘ্নেই জন্ম নিবন্ধনটা সংশোধন করা গেল। তো এই পুরা এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা খুব একটা কমপ্লিকেটেড কিছু না। কিন্তু আমাদের সরকারি কর্মচারীরা এত বেশি সম্মানিত যে তাদের কাছ থেকে আসল ইনফরমেশন বের করাই আসল চ্যালেঞ্জ। তো 20 মিনিটের কাজ ছিল, সেটা 4 দিন ঘুরে আমি ফাইন্ড আউট করছি, এবং দেন আজকে জন্ম নিবন্ধন কালেক্ট করলাম। তো আপনারা, আপনাদের অনেকেরই জন্ম নিবন্ধন নিয়ে অনেকদিন খোঁজ খবর নেন না, আই এম প্রিটি শিওর। কারণ এটা কোনো কাজে লাগে না তেমন, কিন্তু হঠাৎ হঠাৎ কাজে লাগা যেতে পারে। তো আপনি আপনার জন্ম নিবন্ধনের ই ভেরিফিকেশনটা চেক করেন, তারপরে দেখেন সেখানে সব তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না থাকে তাহলে অনলাইনে বা অফলাইনে বা আপনার নিজস্ব যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে আবেদন করেন, একটু প্যারা নেন, ঠিক করে ফেলেন। নাহলে কাজের সময় আবার দৌড়াদৌড়ি করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।